জোট মিটলেও এসআইআর ইস্যু যে এত সহজে ছেড়ে দেবে না বিরোধীরা, সে আজ পাওয়াই যাচ্ছিল মনোভাবে। পরাজিত হলেও পদত্যাগ করেননি ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ শরিক মমতা বন্দ্যোপাধ্যায়। লাগাতার সুর চড়িয়েছে অন্যান্য বিরোধীরাও। আর এই পরিস্থিতিতে এসআইআরকে হাতিয়ার করেই নতুন করে জোট বাঁধছে ইন্ডিয়া জোট। সোমবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠক ছিল। বৈঠকে সর্বসম্মতিক্রমে 5টি বিষয় ঠিক হয়েছে। তার মধ্যে অন্যতম এসআইআর নিবিড় সংশোধনীর মধ্যে দিয়ে ভোট লুটের অভিযোগ এনে দেশের প্রধান বিচারপতিকে চিঠি দিচ্ছে ইন্ডিয়া জোটের শরিক দলগুলো। पहला पॉइंट है, इट वाज एग्रीड टू सेंड ए लेटर टू चीफ जस्टिस ऑफ इंडिया ऑन एसआईआर, vote loot and stealing elections. The letter to be delivered to the Chief Justice of India very soon. তবে কেন্দ্রের বিজেপি সরকারের বিরোধিতার সুর শুধুমাত্র এসআইআরই আটকে রাখতে চাইছে না ইন্ডিয়ার শরিকরা। বেশি গুরুত্ব দিচ্ছে বেকারত্ব, মূল্যবৃদ্ধির মতো জনস্বার্থের মতো ইস্যুগুলিকেও। আর এইসব ইস্যুর উপর ভিত্তি করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের ওপর চাপ বাড়াতে চাইছে ইন্ডিয়ার শরিকরা। সরকারের কাছে দাবি তুলছে সর্বদল বৈঠক ডাকার। এ ব্যাপারে চাপ আরো বাড়াতে বিরোধী ইন্ডিয়া জোট তুলে ধরতে চাইছে নিটের প্রশ্ন ফাঁস কাণ্ড। এই ইস্যুতে শনিবারই দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখিয়েছে ককরোচ জনতা পার্টি। দাবি তুলেছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। এবার সেই একই দাবি তুলছে বিরোধী ইন্ডিয়া জোট। সোমবারের বৈঠকে উপস্থিত সবকটি রাজনৈতিক দল এ ব্যাপারে সহমত হয়েছে। Second point, it was unanimously agreed to demand the immediate resignation of the education minister because he presided over the betrayal of lakhs of youth who appeared for NEET and CBSE examination. এছাড়াও সংসদের আসন্ন বাদল অধিবেশনে বিরোধীদের মধ্যে কক্ষ সমন্বয় ও প্রত্যেক দিন সংসদ শুরুর আগে রণকৌশল ঠিক করতে বিরোধী দলনেতার ঘরে বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি প্রত্যেক 2 মাস অন্তর বসবে বলেও ঠিক হয়েছে সোমবারের বৈঠকে। পরের বৈঠক হায়দ্রাবাদে। বৈঠক হবে আগস্টের 8 তারিখ। সোমবারের বৈঠকে ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী ঠিক পাশেই বসে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। দুজনকে নিজেদের মধ্যে কথা বলতে দেখা গিয়েছে। দুজনের কাছাকাছি আসা তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় কংগ্রেস হাইকমান্ড সরব হয়েছিল। সেই সময় থেকেই দুই দলের সম্পর্কের বরফ গলতে শুরু করেছিল। বাংলায় পরাজয়ের পর এমনিতেও শক্তি হারিয়ে দুর্বল তৃণমূল। তার মধ্যে অপারেশন লোটাসের জেরে প্রথমে পরিষদীয় দল ও সোমবার সংসদীয় দল হাতছাড়া হওয়ায় কার্যত নিঃসঙ্গ তৃণমূল সুপ্রিমো। এই অবস্থায় 29 নির্বাচনে তৃণমূল নেত্রীর কংগ্রেসের হাত ধরা ছাড়া অন্য কোনো উপায় নেই বলেই মত রাজনৈতিক মহলের। সোমবারের বৈঠকে সোনিয়া মমতার সঙ্গেই বসেছিলেন কাশ্মীরের বিরোধী দল পিডিপির নেত্রী মেহবুবা মুফতি। বৈঠকে ছিলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা শাসক দল এনসির ওমর আব্দুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন আরজেডির তেজস্বী যাদব, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব সহ দেশের 23টি বিরোধী রাজনৈতিক দল। নিউজ টাইম।